হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা যেমন সকাল থেকে শুরু করি তেমনটাই করছি, কিন্তু আজকে একটু দেরিতেই শুরু করছি। মানে এখন 6টা বাজে, উঠেছি অনেক আগে, প্রায় 4:20 দিকে উঠেছি। মানে গরমে না ঘুম পাচ্ছে না। অ্যাকচুয়ালি মাদের ওখানে থাকতাম, যতই গরম লাগুক না কেন, ওখানে ঠান্ডা একটা গাছতলা, আর এখানে পুরো টানা রোদ্দুর। তো সেই উপরের ঘর তো গরম আছেই, নিচের ঘর রাত্রে না শুতে পারছে না, এত গরম জানো না। মানুষ তো সারা রাত সে কেমন একটা করছে গরমে। মশারি টাঙিয়েছি, হাওয়া ঢুকছে না পাখার মধ্যে। আবার মশারি সেই 3টে 3:30 থেকে উঠে তাই খুলে দিয়েছি, দিয়ে দরজা খুলে দিয়েছি। মানে রাত্রে আমার তো ঘুম হয়নি। আর এখানে আসলে আমার ঘুম হয় না, মানে ওই গরমের থেকে একটা দম বন্ধ করা পরিবেশ লাগে। তো যাই হোক, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। তো এদিকে আমি তো রান্না প্রায় হয়ে এসছে, মানে ভাত হয়ে গেছে, এখন তরকারি হচ্ছে। আর এবার আজকে আর বাসনগুলো আগে মাজা ঘষা করিনি, যেহেতু সেরকম কিছু রেটও ছিল না। তো একেবারে তরকারিটা হয়ে গেলে কড়াইগুলো সব মাজা ঘষা করে নেব। আর আজকে যেহেতু মানুকে পড়াতে নিয়ে যাব না, কারণ মানুর কালকে চোখ মুখের অবস্থা সে কেমন একটা যেন হয়ে গেছে। মানে সেই কালকে পড়াতে এসছে যে মাসিমণি, সেও বলছে ছটপটে ছেলে, সে কেমন একটা যেন চুপচাপ হয়ে গেছে। মানে শরীরটা ভালো লাগছে না, তো ওই জন্য ভাবছি থাকবে আজকের আর দরকার নেই, গরমের মধ্যে স্কুলের মধ্যে আর না এসব ও বলে কথা না। এখনকার বাচ্চারা প্রত্যেকেই একটু গরম সহ্য করতে পারে না, তো ভাবলাম থাকবে তাহলে আজকে আর পাঠাবো না, আজকে আমার সাথে ওকে নিয়ে যাব। অবশ্য গরম ওখানে নেই, মানে ছাঁ যায় বসে থাকবে, পাখা চলছে, শুধু যাওয়াটুকু আর আসারটুকু। তো অনেক দিন তো থাকে না আমার সাথে, তো থাক 1-2 দিন, এত গরমে স্কুল না যাওয়াই ভালো। তো কী রান্না করছি দেখো। এদিকে রান্না করছি, সেই আগের দিন একটা ঝিঙে নিয়ে এসেছিলাম, তো ঝিঙেটা তো অর্ধেক পচে গেছে, তো অর্ধেকটা ছিল, অর্ধেকটা নিয়েছি মানে ভালো মতো। আর একটা ছোট্ট একটা আলু দিয়েছি, একটু টমেটো, আর দিয়েছি ডিমটা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখি, নাহলে এই ভাবছিলাম আমি এখন করবো না, আসার সময় আমি মাছ নিয়ে আসবো। তো সেই আবার এসে খাওয়ার জন্য মানু খিদের থেকে করবে কোনি, তার থেকে ভাবলাম ডিম আছে যখন, তো একটু তরকারির মধ্যে ডিম ভেঙে দিই। আর এদিকে সেই সকাল থেকে না, মানে সেই ভোর থেকে বাইরে এত হাওয়া, কিন্তু ঘরের মধ্যে যেন হাওয়া ঢুকছেই না, দেখো। আর এদিকে গাছগুলো মা একটু জল দিয়ে গেছে। সেই আমি এর আগে যখন নামিয়ে দিয়েছিলাম গাছগুলো, তো তখন থেকে মা জল টল দেয়, আমি আর দিই না। এই গাছটা দেওয়া হয়নি, কালকে সন্ধ্যাবেলার দিকে আমি একবার দিয়েছিলাম, আর মা এখন দিয়ে গেছে। টব ছিদ্র করা তো, দেখো জল কতটা ওইদিকে গেছে। ওই সেই কোকিল ডাকছে, কু 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 করে ডাকছে। আর ওই দেখো আমার সাইকেল পড়ে গেছে নিচেই, দেখো হাওয়া দিয়েছে, আর হাওয়ার দপটে আমার সাইকেল পড়ে গেল। তো এইদিকে এখন আমি এই যে বাসনগুলো নিচে নিয়ে যাব, একেবারে মাজা ঘষা করবো। আর এই যে তোমার দেখো, তোমার মানুষের জন্য অল্প একটু সেই ভাত ভাজা আছে, তো এখানে থাক, ও যদি খেতে চাই তাহলে নিয়ে যাব সঙ্গে করে, তাহলে ও তখন খাবে। এগুলো নিচে যাই, একবারে মানুকে ডাকি দেখি। এদিকে শোয়া দেখো, এত খাট থাকতো, যে মশারি রাতে খুলে রেখেছিলাম, দেখো এত খাট থাকতো, এই কোণে এসে শুয়ে আছে, দেখো কেমন ঝোট করে। মানু এই দেখো, এই দেখো, এই দেখো, ওটো ওটো শিখো, সকালে শিখোটো শিখির, ওঠো শিখো, তোমার বাবা। এই তো বাহ, গুড গুড বয়, গুড বয়। ওটা ব্রাশ কর নাও, শিখির নাও, ব্রাশ কর নাও। না না না, এখন বিছানাটা গুছিয়ে নিতে হবে না। তোদের ঘুম হয়েছে? তোমার ঘুম হয়েছে? তোর ঘুম হয়েছে? হ্যাঁ না, ওটো। আজকে দেখো কটা বাজেছে, 6:15 হয়ে গেছে। না না না, চলো। দেখো যে তোলার ঠিক সে এসে তুললো সাইকেলটা, বাইরে গেল, গিয়ে দেখলো সাইকেলটা পড়ে আছে, ওই জন্য সাইকেলটাকে সরিয়ে এখন ঠিক করে রাখছে। শরীর ভালো না থাকলে না কেমন একটা লাগে, চুপচাপ থাকে। এনে হয়েছে, রাখা হয়েছে, দেখি পুকুরে পড়ে এনে দেখিস। ও পড়ে গেছে, দাঁড়া আমি ঠিক করে রাখি। দেখি দেখি সরে, এদিকে দেখো মানুষ চোখগুলো কেমন ফুলেছে। আর এই মানে সেই চোখে সেই সব পিস্তি হয়েছিল আর কি। তোমার ওই 2 চোখ দেখা মানুষ, সকালবেলা 2 চোখ দেখায়, শরীর গরম হয়ে গেছে ওর। আর সঙ্গে আখের রস খাওয়াবানি, হ্যাঁ হ্যাঁ তো মনে করবা, ঠিক আছে। তো এখন মানুষ একটু বিস্কুট খাবে। ও এটা নিয়ে চলো, এই গেল, এটা নিয়ে চলো, ওখানে গিয়ে খাবা তুমি, হ্যাঁ খাও তো, ঠিক আছে। একটু মুড়ি নেই আমি,
ও আচ্ছা, তুমি ভরবা তো ভরো। তার না, আজকে দেরি হয়ে গেল। আজকে পড়তে না গিয়েও ওইদিকে কাজের এখানে দেরি হয়ে গেল। তোমার একটু ঘুমানোর জন্য আমি দেরি করলাম। অল্প করে না, মাসিমনের আমি খাবো, বেশি লাগবে না। তো এদিকে আমরা মা ছেলে বেরিয়ে পড়েছি। মানুষ কিন্তু পিছনে, চোখগুলো কেমন ফুলে গেছে। তো ভিতর রাস্তাতে একদম আস্তে আস্তে যাচ্ছি। তো এদিকে আমরা চলে এসছি। এটা ক্যামেরা বেল বাজাচ্ছে না, সরো, আমরা তো কাজ করবো না, বেল বাজাবো কেন? দাঁড়াও 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 দাঁড়াও। যারা দূরের থেকে লোকজন আসে, খুব দরকার হয়, তখন তারা বেল বাজায়, বুঝতে পারছো? চলো তুমি আগে ছাড়ি। ঠিক আছে, জায়গায় চলে যাবে বলে লাইটটা বন্ধ করি। আমার অতটা লাইট দরকার নেই। তো এখন আমরা টিফিন করছি। যে বাড়ি থেকে মুড়ি নিয়ে এসছি, অদিদি বিস্কুট নিয়ে এসছে। তো আমরা এখন খাচ্ছি, তাই তো মানু? আর মাসিমণি কাজ করছে, ওদের ঘুরে ঘুরে মাসির সঙ্গে গল্প করছে আর এইসব করছে। মাগো আচ্ছা, লোকজন একটু কমই আছে আজকে, একজন দুজন করে করে আসছে। তো এদিকে যে আমরা বার হলাম, রোদ্দুর। আমার কাছে দাও, তুমি ছাতাটা ধরো, নাও সাইকেল আমার কাছে দাও। এটা আবার আজকে গাড়ি টাড়ি কিছু নিয়ে আসেনি, তোর এবার রেখে চলে যাবো। করিস না, তুই ছাতা নিস নি? তো মাসুমানির কাছে, মাসুমানির কাছে দাঁড়া, মাসুম ধরুক। তো এদিকে বাড়ি চলে এসেছি। আর মানু এখন খাচ্ছে কলা। আর সময় এই যে 4টে কলা নিয়েছি, 20 টাকা নিয়েছে। আর তোমার কি খাওয়ালাম বলো? হ্যাঁ, কেমন লেগেছে আখের রস? ভালো লেগেছে? আমারও হেভি লেগেছে। হ্যাঁ তাই তো না, বাহ। ওই যেখানে সেখানে ফেলতি নেই, স্লিপ খেয়ে পড়ে যাবো। হ্যাঁ, স্লিপ খেয়ে পড়ে যাবো। কলার খোলায় স্লিপ খাই না। তো এদিকে মানু একটা কলা খাচ্ছে, আমি একটা এখন খাচ্ছি। আর থাক, খাওয়ার পরে একটা করে খাবো। আর এইবারে স্নান করবো, আমরা একটু করে বসে নিই, তাই তো, পাখার তলায়। চলো খাওয়া দাওয়া হবে এখন। ওপরে মানু জল নিয়ে যাচ্ছে আবার, শুনলে তোমার কথা। বাবারে এই গাছগুলো রোদ্দুরের মধ্যে কি অবস্থা। এ ফুল ফুটেছে, হ্যাঁ দেখেছি। এটা ছামাই তো ওই জন্য। হ্যাঁ ছামা তো ওই জন্য। কি সুন্দর লাগছে না ফুল ফুটেছে। এটাও ফুটেছিল কালকে, আমি এগুলো মেলি। থাক চ আয়। তো এদিকে ভাত বাড়বো। আজকে আর ভাত আর আলগা করে রেখে যায়নি, ঝুড়ি দিয়ে একদম সরা দিয়েই চাপা ছিল। আর এদিকে না জল এত পরিমাণে গরম হয়ে যাচ্ছে, তো নিচে একটা ব্যারেল রাখা ছিল, তাই আবার এক পট নিয়ে আসলাম আর কি। আমাকে বললাম নিচে একটা ব্যারেল থাক, উপরের ব্যারেলে না জল প্রচুর গরম হয়ে যাচ্ছে। এদিকে আমাদের ভাত নেওয়া হয়ে গেছে, মানে ঝুড়ে তোলো মানু। তো এই দেখ, ঝিঙে আলু দিয়ে ডিম দিয়ে, বেশ। আমি তো ঝিঙে দেই মানু, খেয়ে দেখো, একটু একটু খেয়ে দেখো। কোনো সবজি না খেলে শরীর ভালো থাকে, শুধু ঝোল খাবে, তাহলে ডিমও দেবো না। ডিম দিতে হবে। ও আবার রাত্রে খাওয়া। তো চলো আমরা খেয়ে দিয়ে নিই দুপুরবেলা। অনেক কাজ করে আসলাম আমি আর মানু গিয়ে, তাই তো? তুমিও কাজ করেছো? আচ্ছা, ও তুমি আমার সাথে ছিলে তাই। তো চলো খাওয়া যাক। তো এদিকে এখন বাজে 5টা। সেই দুপুরে 1:30টার দিকে খাওয়া দাওয়া করে মানুকে নিয়ে ঘুম পড়েছিলাম। আমি তো পড়েছি অনেক পরে, আর মানু তো মোটে ঘুম পড়বে না, সে খুব জ্বালাতন করছিল। তোমার ওর নাকি ঘুম পাচ্ছে না, গরম লাগছে, স্বাভাবিক প্রচুর গরম পড়ছে। তো যাই হোক, তারপর আস্তে আস্তে কখন ঘুম পড়েছে জানি না। এখন টেনে টেনে তুললাম, কারণ পড়াতে চলে আসবে, ওই জন্য আর কি। আমি নিচের দিকে গেছে, দাঁড়াও দিকে ডেকে নিয়ে আসি। এই যে আসছে, নাও কি খাওয়া খেয়ে নাও, মাসুনি পড়াতে আসবে।
মানু দিকে এখন বিস্কুট খাচ্ছে। আমি বললাম তো ছাতু খাও, তা বিস্কুট খাচ্ছে। তা খাও। আর বাইরে আজকে হাওয়া আছে, মানে বাইরে হাওয়া থাকে কিন্তু ঘরের মধ্যে হাওয়া থাকে না। দেখো একটুখানি গাছপালা কি সুন্দর সব নড়ছে, দেখো কেউ আর দাঁড়িয়ে নেই। দেখো কি সুন্দর নারকেল গাছগুলো, দেখো পাতা নড়ছে। উপরে তাও একটু না হাওয়া লাগে জানো, নিচের ঘরে একদম বন্ধ মতো, তো টোটালি হাওয়া ঢোকার কোনো জায়গা নেই। তো এদিকে সেই আম তেলটা রোদ্দুরে দিয়েছিলাম, দেখি নিচে দিয়েছিলাম, কখন কখন কাকটা আবার ফেলে দেয় উপরে দিলে, ওই জন্য দেখো কি সুন্দর গন্ধটা হেভি আসছে। তো এদিকে এখন বাজে 6টা। তো দেখি একটু বাজার থেকে টিফিন নিয়ে আসি, আজকে আর গরমের মধ্যে গেলাম না কিছু বানানোর জন্য। আর এই গরমে একটা মানুষের চাও দেওয়া যায় না, তো ভাবছি যে একটুখানি দেখি ঘুগনি টুগনি পাই কিনা, অল্প একটু ঘুগনি দেবো আর ঠান্ডা নিয়ে আসি দেখি একটু, এটা গরমে খেলে ভালো লাগবে আর কি। তো যাই, আর একটু দেখি একটা ক্রিম নেওয়ার আছে, কারণ বাড়ি এসেছি নোনা জলে আমার হাতে এখানে ওখানে র্যাশ বেরোচ্ছে। তো এর আগেও ওরকম হতো বলে ক্রিমটা আনা ছিল, তো দেখি হুট করে অনেকদিন পর তো এসছি ওই জন্য আর কি। তো সেটা নেওয়ার জন্য অ্যাকচুয়ালি সেটাও নেবো, আর এদিকে টিফিনটাও নেবো। আর প্রত্যেক দিন আর কি বানাবো ওই গরমের মধ্যে, ভালো লাগছে না। একটুখানি ফ্যানটা বন্ধ করেছি, তো পুরো ঘেমে যাচ্ছে। তো যাই, চলো দেখি বাজার দিকে যাই। তো এদিকে যাচ্ছে ব্রিজের তলা দিয়ে, আগে যাব ওষুধের দোকানে। সকালবেলার সময় 2-1টা দোকান খুঁজেছি কিন্তু পাইনি, এখন এই দিকটাতে খুঁজতে খুঁজতে যাবো দেখি। এদিকে বাজারে গেলাম আর ঝটপট চলে আসলাম, নিয়ে এসেছি কলা। এগুলো একদিন রেখে দিতে হবে, কাঁচা আছে এখন। এদিকে একটু দুধ নিয়ে এসেছি, কলা দিয়ে খাওয়া যাবে। আর যেটুকু এখন নিয়ে আসলাম, আর এদিকে নিয়ে এসেছি তোমার গোছাও, এই তাড়াতাড়ি একটা পাত্র দাও, মাসুমনি আমার বড় হয়ে গেল। তো টিফিন নিয়ে আসলাম, মোড়ের যে তোর মাসুমনি মোড়ের যে, ও তো এই যে আমরা নিয়ে নিলাম, আমি মানুষ একটা বাটির মধ্যে, আর একটা এই যে এর মধ্যে ঠাম্মা দিয়ে যা, ঠাম্মা খেয়ে নেবেন, এটা লাগা ওই তো ওই গ্লাসে নিচে হয়ে যাবে, ঠাম্মার দিয়ে এসো, ঠাম্মা একটু ফুটি খেতে ভালোবাসে বুঝলি, ওই জন্য একটু বই বোতলটাই নিয়ে এসছে, ও দিয়ে আসুক। আর দুধটা গরম করতে হবে এখন, কাটা চামচ, আমার চামচ কিনতে খানিকটা, বুঝলি তো। তো এদিকে দুধটা অনেকক্ষণ পরে একটু জাল করে নেব, যে যখন খাওয়া দাওয়া করবো, তো ওই জন্য একেবারে দুধটা জাল করে নিচ্ছি। আর এদিকে চিনি দিচ্ছি, আমি শুনেছি চিনি দিলে নাকি গ্যাস হয় না নাকি দুধ খেলে, আমি মানে সঠিক জানি কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। মানে আমি শুনেছি এরকম যে চিনিতে এই চিনি নাকি দুধে দিলে গ্যাস হয় না নাকি। দুধটা জাল করে নিই। আর এদিকে মানুর আমি এতক্ষণ যেহেতু পড়াচ্ছিলাম, তো কিছু অঙ্ক আছে সেগুলো করছে, তো হয়ে এসছে প্রায়, আর 1-2টো বাকি আছে, ওই জন্য দুধটা আমি জাল করে নিচ্ছি, খেতে দেবো, 9টা বাজতে যায়। তো এদিকে তোমার যাই হোক খাওয়া দাওয়া করবো, কারণ অনেক বেজে গেছে, ওকে আবার ঘুম পাড়াতে হবে, 9টা বাজতে যায় 2 মিনিট বাকি, 8টা 58 হয়েছে। আর এদিকে আজকে এত গরম না, ভাবছি ওপরে শুই, ওপরে বেশ ঠান্ডা হাওয়া আছে, আর এদিকে টেবিল ফ্যানও চলবে, দরজাটা খুলে রেখে দেবো। কিন্তু সমস্যা কী বলো তো, এই মানে যখন দেখা যাচ্ছে বাথরুমে যাওয়ারাই, তখন দেখা যাচ্ছে এখান থেকে সেই নিচে যেতে হয়, ছেলেকে রেখে তখন একা যাওয়া সম্ভব না আর কি, ওই জন্য ওপরে শোয়া হয় না। আমি যতক্ষণ এডিট করি ততক্ষণ ঠিক আছে, আর না হলে ওই অসুবিধা ওইখানটাই হয়ে যায়। দেখা যায় কী করি দেখি, এখন গরম যা লাগছে না, ভাল লাগছে না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো মন্দ যাই হোক না কেন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, খারাপ হলেও বলবে, ভালো হলেও চেষ্টা করবো ভালো করে বানানোর। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।